আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো প্রায় অনেক দিন ঢাকায় থাকার পরে ঈদের পরে গ্রামে আসছি। তো আজকে এখন আমি আছি আমার রান্নাঘরে। আপনার টাইলস দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে ভাবতেছি কিছু রান্না করব। তো আমার নিজের হাতে লাগানো হচ্ছে ডাঁটা শাক দিয়ে। আজকে এই যে দেখেন, আমি আজকে বাজারে থেকে যে রুই মাছ কিনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন কিনা। তো আজকে এই রুই মাছটা দিয়ে আমার নিজের হাতে লাগানো এটা হচ্ছে ডাঁটা শাক। তো ডাঁটা শাক দিয়ে আজকে রুই মাছটা রান্না করব। তো আপনারা সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার এই যে দেখেন পাকঘরের টাইলসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর রুই মাছ দিয়ে আজকে হচ্ছে আমার আম্মুর পছন্দের ডাঁটা ডাঁটা দিয়ে রান্না করব। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো আপনাদেরকে যে রুই মাছটা দেখালাম ওইটা এখন আমরা হচ্ছে কাটবো, যার কারণে এই যে বিলে চলে আসছি। বিল থেকে আমরা কলা পাতা নিব। আমাদের গ্রামে হচ্ছে বড় মাছ বা মুরগি এগুলো কাটলে আপনার কলা পাতায় রেখে কাটা হয়। তো এই যে দেখেন আমরাও আসছি এই যে বিলে। তো এখন আমরা কলা পাতা নিব। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে দেখেন এইখান থেকে আমরা কলা পাতা নিচ্ছি, এই যে বডি দিয়ে কাটা হচ্ছে। হয় এটা কাট। কলা পাতা আনার পরে আম্মু দেখেন কি সুন্দর করে মাছটা কেটেছে। কাটার পরে আম্মু হচ্ছে মাছটা ধুয়ে নিছে। তো ধোয়ার পরে আমি বললাম আম্মু কলা পাতার মধ্যে হচ্ছে মাছটা রাখো, দেখতে সুন্দর দেখা যাবে। তো দেখেন কি সুন্দর করে আম্মু হচ্ছে কলা পাতার উপরে মাছটা রাখছে। তো আমাদের মাছ ধোয়া শেষ। এখন আমরা হচ্ছে ডাঁটা শাক তুলতে যাব। তো ডাঁটা শাক তুলে আমরা ডাঁটা শাক দিয়ে মাছটা রান্না করব। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করছি ভালো লাগবে। আর এই যে মাছের এই লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমি দাঁড়া শাক দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। এই যে এগুলো হচ্ছে সেই দাঁড়া শাক। এগুলো হচ্ছে আমি যখন গ্রামে ছিলাম তখন লাগাই গেছিলাম। তো এখন এগুলো আমরা তুলবো। তো আমার আম্মু হচ্ছে আজকে আমাকে হেল্প করবে এগুলো তোলার জন্য। তো আম্মু কিন্তু অলরেডি বাইরে গেছে। এই যে আমি আসতেছি, দাঁড়াও। হাতে লাগানো দাঁড়া শাক একবারে গোড়া থেকে উঠায় না, তাইলে আবার হবে। ফুল বেরিয়েছে না, ফুল না, এই বাইরে উড়ে এলিস।
paper cut. তো এই যে দেখেন আমার হচ্ছে কতগুলো দাঁড়া শাক হয়েছে, এটা দিয়ে সুন্দর একটা হচ্ছে তরকারি হয়ে যাবে। নাইমু অনেকগুলো না? হ্যাঁ অনেকগুলো হয়েছে। এটা তরকারি হয়ে যাবে সুন্দর মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। তো এখন আমি ছাদের উপরে চলে আসছি। তো আজকে আমার গাছের ডাঁটা, আমার গাছের মরিচ দিয়ে আজকে হচ্ছে তরকারি রান্না করা হবে, অনেক ভালো লাগতেছে। তো দেখেন কি সুন্দর মরিচ ধরে আছে। তবে একটা মরিচ নিব, কারণ এই মরিচগুলো অনেক ঝাল। এই যে এই মরিচটা আমি নিব, এই যে দেখেন। তো একটা মরিচ দিয়ে আজকে তরকারি রান্না হবে, মোবাই মরিচ। তো ভাবতে অনেক ভালো লাগতেছে যে নিজের গাছের মরিচ তারপরে ডাঁটা শাক দিয়ে তরকারি রান্না করব। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার হচ্ছে তরকারি রান্না হয়ে গেছে। তো দেখছেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আমার নিজের গাছের কাঁচা মরিচ প্লাস হচ্ছে নিজের গাছের সবজি দিয়ে রান্না করেছি। আরেকবার দেখাও, দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। পুরো রান্নাটা দেখাইনি কারণ আমরা এক জায়গায় আজকে বের হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যদি তরকারিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।